শ্রী শিবায় নবস্তুভ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। সবাইকে প্রণাম আমার বড়দের আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 10টা থেকে। তো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো পকোড়াগুলো ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে। তারপরে ওই তেলেই মেথি, গোটা জিরে আর জোয়ান আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এই যে ওইটা বানাতেই এই যে এইটা ভেঙে গেল, ক্যামেরাটা সেট করতে গিয়ে, ফোনটা সেট করতে গিয়ে এইটা ভেঙে গেল। ভাগ্য যদি সাথ যদি না দেয়, মনে হয় কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। যতই লড়াই করি আর যতই যাই করি, ভাগ্য বলে একটা বস্তু আছে। ভাগ্য যদি সাথ না দেয় তো তাহলে তোমাকে পেছন থেকে টেনে ধরবে। এটাই হচ্ছে বাস্তব। যতই বলি যে না, নিজের মধ্যে লড়াই করে নিজেই মানে সব কিছুটা হাসিল করে নেব, ওটা বললে হয় না। ভাগ্যটা অনেক কিছু ম্যাটার করে। তো এখানে আমার পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে একটা ওই বাটির মধ্যে দই আর বেসন, নুন, হলুদ ওইগুলো কিন্তু মিক্স করে রেখেছিলাম। তারপর ওই কড়ার মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে এখানে এই যে আলু ভাজা করে নিচ্ছি। এই পেঁয়াজটা দিইনি, ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজা করে নিচ্ছি। তো আর ওইটা যে দেখলো, ওইটা কিন্তু ফুটে যাওয়ার পর পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম। বেশ খেতে বেশ ভালোই লাগে। আর এখানে আর একটা তরকারি বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম কয়েকটা ভেজে তুলে রেখেছি, আর টমেটো তো ভেজে তুলে রেখেছি। তো তারপরে এখানে এই যে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে এখন ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা বেশ ছাড়া হয়ে যাবে। আর এখানে যে পনিরগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছি। হাতে তো ভীষণ ব্যথা, তো ছেলে ওইগুলো কেটে দিয়েছে। তো কেটে থালার মধ্যেই রাখা আছে, ওগুলো আর ভাজিনি। তো একেবারেই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলার থেকে। তো তারপরে এই যে পনিরগুলো কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে কিন্তু এখানে ঘর বাড়িগুলোও গুছিয়ে নিয়েছি। তো এই যে সমস্ত কিছু এখানটাতে তো জানো, মনের একটা ডাইনিং রুমটা ঘর বাড়ি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এগুলো তো এমনিতেই আমার গোছানো থাকে, কিছু মুছে টুছে আগেই ঝাড়ু পোছা হয়ে যায় সকালে। তারপরে সকালে আর এগুলো গোছানোর টাইম পাই না, পরেই এগুলো গোছানোর টাইম পাই। রাত 9টা প্রায় বেজে গেছিল। বেডরুমটাও গোছানো হয়ে গেছে, স্নান করেছিলাম। আর ওই যে ওখানে বোতলে জল টল ভরে সমস্ত গুছিয়ে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পর্দাটা ওইভাবেই রাখা হয়েছে, ওখানে জামা কাপড় যেখানে যেইভাবে আর ওখানে ওই পর্দাটা ওইভাবে আছে। ওখানে যেহেতু কুলারটা চলে ওইভাবে, কিন্তু পর্দাটা ওইভাবেই রাখা আছে বলবো। আর এই বেটার বলে মনে হয়, জামা কাপড়গুলো তো থাকবেই, সেটাই যেখানে যেমন ওইভাবে কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হয়। সেটাকে আবার সুন্দর করে থাকাটাই হলো মেন। এইগুলো কিন্তু করতে আবার বেশ অনেকক্ষণ টাইম লেগে গেছিল, সুন্দর করে রেখে দিয়েছি। আর শীতের এখনো কম্বলটা ঢোকানোই হয়নি। তো এবার ভাবো তো পরের দিকে সমস্ত কিছু কিন্তু ভালো করে কাজ করতে গেলে যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।